ভিউয়ার্স আমরা এখন অ্যাবেলটন দিয়ে তানভীর ইরফানের ইয়ে দিল গানটি রিক্রিয়েট করব। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে ট্র্যাকগুলো ডিলিট করে নিই এবং এর বিপিএমটা হচ্ছে 135 নিয়ে দিলাম। এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা অডিও ট্র্যাক নিয়ে নেব, এই মিডিটাকে ডিলিট করে দেব এবং আমরা এখানে এর যে গিটার প্যাটার্নটা আছে সেটা নিয়ে নেব। সো এই হচ্ছে এর গিটার প্যাটার্ন, এটাকে ডুপ্লিকেট করে নিয়ে প্লে করে আমরা শুনি। ওকে ডান। এখন আমরা এখানে ভোকালটা নিয়ে নেব। সো ভোকাল এখানে অ্যাড করে নিয়েছি। ভোকাল অ্যাড করার পরে আমরা ভোকাল সহ এটাকে একটু শুনবো। তার আগে এটাকে একটু ওকে ডান। এখন আমরা ডিফারেন্ট যে এলিমেন্টস গুলো আছে সেগুলো এখানে অ্যাড করব। ঠিক আছে? তো প্রথমত যেটা অ্যাড করব এখানে সেটা হচ্ছে যে একটা পিয়ানো কর্ড। তার জন্য আমি এখানে একটা ভিএসটি প্লাগইন অ্যাড করে নিব। যে কোনো ভিএসটি প্লাগইন হলেই হবে। আমি এখান থেকে নেক্সাসটা ওপেন করে নিচ্ছি। সো নেক্সাসটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। করার পরে একটু লোড হতে সময় নিচ্ছে, নেক্সাস চলে আসছে। তারপর আমি এখান থেকে পিয়ানো নিলাম, একটা পিয়ানো একটা আমরা দেখবো নর্মালি। এই রোডস টাইপের যে পিয়ানোটা আছে এটাই নিব। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ট্রায়াড যে কর্ডটা আছে সেটা। এখানে আমরা এই রোডস পিয়ানোর উপর এই কর্ডটা দিয়ে দিয়েছি। সো আমি যদি এইটাকে একটু জুম করে দেখাই তাহলে দেখতে পারবেন। এখানে আমাদের আছে প্রথমত প্লে করি একটু। সো এই হচ্ছে বেসিক ট্রায়াড প্রোগ্রেশনটা। এটাকে ডুপ্লিকেট করে করে একদম শেষ পর্যন্ত দিয়ে দিলাম। এরপরে আমরা এরপর অমনিস্ফিয়ার থেকে আমরা একটা প্যাড এখানে অ্যাড করব। আমি অমনিস্ফিয়ার প্লাগইনটা নিয়ে নিলাম এবং আমরা এখান থেকে এই প্যাড সেকশন থেকে কোনো একটা প্যাড আমরা এখান থেকে সিলেক্ট করব। এখন আমরা দেখি যে এখানে এখান থেকে প্যাড এন্ড স্ট্রিং সেকশনে যে একটা এই টাইপের একটা প্যাড নিয়ে আমরা এখানে একটু এই প্যাডের একটা প্রোগ্রেশন ক্রিয়েট করি। সো এই হচ্ছে সেই আমাদের প্যাডটা যেটা এখান থেকে আমরা প্রোগ্রেশন ক্রিয়েট করেছি। এই জিনিসটাকে যদি সোলো করে শুনি তাহলে এটা অনেকটা এরকম সাউন্ড করবে। ওকে ডান। এই জিনিসটাকে পুরো প্রোগ্রেশন জুড়ে দিয়ে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে সবগুলো একসাথে শুনে দেখি। সরি। নাইস, একটা ভাইব চলে আসছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমের প্রোগ্রেশন এটাকে আসলে আমি দিতে চাচ্ছি না। এখানে আমি এটা সেকেন্ড বার থেকে শুরু করব। সো এখন আরো কিছু এলিমেন্টস এখানে অ্যাড করতে হবে। আমি সেটা করে যাচ্ছি। আমি আবার অমনিস্ফিয়ারটাকে এখানে অ্যাড করে নিব। নিয়ে আমি মূলত এখানে একটা প্যাড টাইপের কিছু দিতে চাচ্ছি। সো এখান থেকে প্যাড এন্ড স্ট্রিং টাইপের
সো এখান থেকে লাশ অ্যাম্বিয়েন্ট স্ট্রিং অর্কেস্ট্রা যেটা আছে এই প্যাডটা আমি নিয়ে নিলাম। এই প্যাডটাতে আমরা এখন একটা প্যাডের প্রোগ্রেশন এখানে আলাদাভাবে অ্যাড করব। সো লেটস ডু ইট। তো এই হচ্ছে আমাদের প্যাডের প্রোগ্রেশনটা। আমি এটাকে একটু ছোট করে দেন এটাকে আমি করে দিচ্ছি। এটাকে সোলো করে আমরা শুনি জিনিসটা। সো এটাই ছিল হচ্ছে এর প্যাডের প্রোগ্রেশন। এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম। এরপরে আমরা এখানে বেস দিব। বেসের পরে আমরা রিদম সেকশনটা ক্রিয়েট করব। ঠিক আছে? তাহলে আমরা এটার ওভারঅল একটা এর হচ্ছে কম্পোজিশন পেয়ে যাব। সো একটু এটা আগে শুনি এখান থেকে। তো এরপরে আমি এখানে যে এলিমেন্টসটা দিব সেটা হচ্ছে নেক্সাসই দিয়ে দিব আবার। নেক্সাস দিয়ে আমরা আশা করি এখানে এটা করতে পারবো আমরা NEX নেক্সাস নিলাম। নেক্সাস নিয়ে এখান থেকে নেক্সাসের একটা বেস আমরা নিব। সো আমার এখানে আমি দেখছি যে অনেকগুলো বেস আছে, তার মধ্যে যে বেসটা আমার কাছে ভালো মনে হবে আমি কিছু বেস এখানে ফেভারিট মোডে রেখে দিয়েছি। সো আমরা এখান থেকে একটা বেস সিলেক্ট করব। এই ইলেকট্রিক গিটারের যে বেসটা আছে এই বেসটা এখান থেকে আমার মনে হচ্ছে যে বেটার চয়েস হবে নেয়া। দেন যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে বেসটা অ্যাড করব। বেসটা শুরু থেকেই দিয়ে দিব এখানে। So this is our bass. বেসটাকে একটু আমরা সোলো করে শুনি। ওকে, এখন এখানে আমাদের রিদম সেকশনটা বাকি আছে। সো রিদম সেকশনের জন্য এটা আসলে খুবই ইজি। এখানে জাস্ট একটা কি কারেক্টার রিম দিয়েই এরপর রিদম সেকশনটা ক্রিয়েট করা। সো এখানে সেটা অ্যাড করে নিই। প্রথমত একটা অডিও ট্র্যাক নিয়ে নিলাম। এখন এখানে একটা কিক এরিয়াটা আমরা রেকর্ড করে নিব। সো এই হচ্ছে কিকটা একটু শুনি সাথে। এরপরে অ্যাগেইন আরেকটা অডিও ট্র্যাক অ্যাড করে নিলাম। এখন এখানে আমরা রিমটা নিব। সো এই হচ্ছে রিমের সাথে কিকটা একটু শুনে দেখি। শেষের ৮-১৬টা বারের মধ্যে আসলে একটা হাই হ্যাট অ্যাড করা আছে। সো এখানে আরেকটা অডিও ট্র্যাক ইনসার্ট করলাম। এখন এখানে হাই হ্যাট দিয়ে এই হচ্ছে হাই হ্যাট ডি। এবার হাই হ্যাট সহ শুনি।
আচ্ছা, এরপরে আমরা এখানে আরো কিছু জিনিস এড করতে পারি। অর্থাৎ এখানে কিছু ট্রানজিশন আছে, উইন্ড চাইমস এর ট্রানজিশন, সেটা দিলে জিনিসটা বেটার শোনাবে। সো চাইমসটা এমনভাবে এখানে সেটআপ করতে হবে যেন এটা এখানে আপনার হচ্ছে মিডল পোরশনটা স্টার্টিং এবং এন্ডিং এ পড়ে। সো একটু শুনে দেখি। সো এটা অলমোস্ট এর কাজটা কমপ্লিট। আপনারা আশা করি এর থেকে বুঝতে পেরেছেন যে আসলে এটা কিভাবে আমরা এখানে অ্যাবলেটনে এ ধরনের গান অ্যারেঞ্জ করতে পারবো। সো নতুন কিছু যদি শিখে থাকেন এই ভিডিও থেকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আ বেল আইকনে ক্লিক করবেন এবং চ্যানেলের সাথে থেকে পরবর্তী ভিডিওগুলো আশা করি আপনারা আ দেখতে পারবেন। ধন্যবাদ।